আর মুদ্রাস্ফীতির সমাজ বিশ্রী ঠাঠা হাসিতে ফেটে পড়ে আদি পড়ে। তবু আমি আলিফের মতো একটা কলম ধারণ করে খাড়া দাঁড়িয়ে আছি। আমার বৃত্ত নেই, চিত্তের বড়াই করি বেহুদা। আমি দ্বিতীয় মহাসামরের নায়ক হিটলারের কাহিনী পড়তে পড়তে কিংবা আণবিক বোমার ধ্বংস ইতিহাসে ঘাটতে ঘাটতে কলমের কালো আঁচড়ে একটি শান্তির উদ্যানে রচনা করি। জানি মানুষের হিংস্রতা, ক্রোধ, মদমত্ততা, ভালোবাসার এই উদ্যানের সংকুলান হবে না কখনো। আর এই স্থূল কলমের দামে আমি কিনতে চাই গোটা পৃথিবীর শক্তিধর তাবৎ সাম্রাজ্যকে। কিন্তু হায়, আমার প্রিয়জনরা যারা শান্তির কপট ওড়াতে ব্যস্ত, আমাকে একটা পরাজিত সৈনিক হিসেবে চিত্রিত করে হাসে। হাসতে হাসতে তারা ইতিহাসের তার নজির তোলে। আমার সুকুমার বৃত্তির যাচাই হয় নিয়োজিত। কখনো আমার মনে হয় আমি কলমকে ধারণ করে ক্ষমাহীন অপরাধ করেছি, যে অপরাধের খেসারত পূরণে তেল সমৃদ্ধ দেশে আনুকূল্য অক্ষম। তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশের একজন যুবক হয়ে আমার যৌবনকে বিপথগামী করেছি। কেননা আমার যৌবন সাহসা ব্যয়িত হওয়া উচিত ছিল যুদ্ধাস্ত্র চর্চায়। কেননা যেখানে যুক্তি নয় শক্তি, স্বস্তি নয় অস্থিরতা, জনগণ নয় ব্যক্তি, আর আদর্শ নয় অনাদর্শ মোক্ষম সর্বদিকে।